মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন তিলাওয়াতে কোরআন। তিনি সেখানে কাফেরদের কোরআন প্রীতির একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন। একই দৃষ্টান্ত সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় আসছে। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজন বড় বড় নেতা কাফেরদের। সারাদিন যারা ক্যাম্পেইন করে বেড়াতো, দাওয়াত দিয়ে বেড়াতো, লা তাসমাউ লিহাদাল কোরআন, আল্লাহ কোরআনে তাদের বক্তব্য তুলে ধরেছেন সূরা আমিন মাসে 26 নম্বর আয়াতে। ওরা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের বিরুদ্ধে প্রচারণা করত। রাতের আধারে নবীজির বাড়িতে গিয়ে হাজির হয়ে যেত কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ, কইল না কেউ? আমার কথা মনে বুঝেন নাই? বুঝেছেন? কোরআন শোনার জন্য নবীজির বাড়িতে হাজির, আর সারাদিন কোরআনের বিরোধিতা করত। আর এখন মুনাফিকরা আলোতে আধারে রাতে দিনে সারাক্ষণ কোরআনের বিরোধিতা করে, আবার দাবি করে মুসলমান। কি ঠিক কিনা বেঠিক? এক রাতে আবু জাহেল গেছে কোরআন শুনতে, আবু সুফিয়ানও গিয়েছেন, আখনাসও এসেছে। তিনজন কোরআন শুনতে শুনতে সকাল করে ফেলছেন, কারণ যত শুনেন তত ভালো লাগে। এমত অবস্থায় যে তিনজনই কাফের। ভালো করে মাথা রাখেন, মুসলমান না, কাফের। সকাল হয়ে গেছে, বাড়ি ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা। লিডার তো তিনজনই। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান আপনি এখানে? আবু সুফিয়ান বলতেছেন, আরে তুমি এখানে? আখনাস বলতেছে, আরে লিডার আপনারা এত সকাল সকাল? বলতেছে, বুঝো নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে আসছিলাম। কিন্তু এটা তো তখন অনেক বড় অপরাধ। যেমন বিগত টার্মে একটা বাস্তব অভিজ্ঞতা বলি। আমাকে অনেকে টেলিভিশনে দেখেন, বাংলা ভিশনে ইফতারির আগে, ওই যে পবিত্র কোরআনের আলোতে, যারা দেখেছেন ছাত্রদের যে ইন্টারভিউ হয়, উপস্থিত প্রতিযোগিতার যে তেলাওয়াত করেন হাফেজরা, তার উপর সংক্ষিপ্ত তাফসির করি। এটা দীর্ঘদিন, অনেক দিন হয়ে গেছে। যাই হোক, ওটা বলা উদ্দেশ্য না, একটা উদাহরণ। তো একবার গ্র্যান্ড ফিনালেতে হোটেল সোনারগাঁয়ে আমাদের ফাইনাল পর্বে, আমরা তো প্রতিযোগী ওই যে বিচারকদের চেয়ারে ছিলাম। ইফতারির সময় হয়েছে, সবাই টেবিলে বসে গেছি ইফতারিতে। ঘটনা প্রসঙ্গে এক মন্ত্রী আমার পাশে, আমরা একসাথে বসে গেছি। তো মন্ত্রীর সাথে এক এক সাংবাদিক দেখা সাক্ষাৎ করতে আসতেছে। এটা গত সরকারের আমলের কথা বলতেছি, এবং গত সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর কথা বলতেছি। অনিচ্ছাবশত তিনিও বসছেন, আমিও বসছি। আমি এবার এগুলোতে একটু দূরে দূরে থাকি আর কি, অন্য দেখলে আগে দেখলে অন্য চেয়ারে বসতাম। যাই হোক, তো সাংবাদিক বলতেছে, স্যার কেমন যাচ্ছে এই সেই অবস্থা? তোমরা তো আমারে মানুষের মরার থেকেও ছাড়ো না। সাংবাদিকদের বলতেছে, কেন স্যার, কি হয়েছে? বিএনপির এক নেতা মরছে, এখানে জানাজায় গেছি, তোমরা আমারে এখানে আইলাম কেন? আরে ভাই, আমি আওয়ামী লীগ হলে কি জানাজায় যেতে পারি না? বেচারা কি টেনশনে আছে চিন্তা করে দেখেন, বিএনপির জানাজায় গিয়া। তাহলে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, আখনাস, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোরআন শুনতে আসছে, যে কোরআনের বিরুদ্ধে সারা দিন রাত প্রচারণা চালায়। তিনজনই তো চোরের মতো আছে। নেতা, এরকম যদি আপনি আসেন, আসে, আমরা আসি, তাহলে তো কেউ আমাদেরকে অনুসরণ করবে না। উল্টা পাইলে উত্তম মাধ্যম দিয়া বলে, তোর নেতাগিরি ফালাস বেটা, সারা রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে ঘুরিস, আর দিনের বেলা বলিস লা তাসমাউ লিহাদাল কোরআন, আর রাতে নিজে শুনতে চলে যাস। কালকে থেকে আর আইস না। ঠিক আছে, আর আসবো। তিনজনই বাড়িতে গেছে। রাতের বেলা অস্থির হয়ে গেছে আবার, যে আল্লাহ না জানি আজকে কি নাজিল করছেন নবীজির উপরে। বুঝেন নাই কথাটা? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। আরে সূরা নাজমে 1, 2, 3, 4, 5 আয়াতগুলোতে আল্লাহ বলেছেন তো, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তো আল্লাহর কালাম। অস্থির হয়ে গেছে। আবু জাহেল মনে মনে বলতেছে, আরে কোরআন না শোনা পর্যন্ত ঘুম আসবে না। আবু সুফিয়ানেরও একই হালত, আখনাসেরও একই হালত। কিন্তু তিনজনের মাঝে বাধা হয়ে দাঁড়ালো, গত রাত ওয়াদা করছে আর কেউ আসবে না। আবু জাহেল চিন্তা করতে লাগলো, গত রাত যেহেতু ওয়াদা হয়েছে, আজকে তো তাহলে আবু সুফিয়ান আসবে না, আখনাস আসবে না, আমি একা একা গিয়ে একটু কোরআন শুনে মনটা শান্ত করি। আল্লাহ আবু জাহেলের মনে ইচ্ছা দিলেন। আবু সুফিয়ানও একই ভাবলেন,
আবু জাহেল আর আখনাস যেহেতু আজকে যাবে না, কারণ গত রাতেও আদা হয়েছে, তাহলে আমি একটু গিয়ে কোরআন শুনি। আখনাস ভাবলো আবু জাহেল আবু সুফিয়ান যেহেতু যাবে না, আমি গিয়ে একটু শুনি। একজন ভাবলো ওই দুজন যাবে না, এ ভাবলো এই দুজন যাবে না, এ ভাবলো ওই দুজন যাবে না। এমন করতে করতে তিনজনই এসে হাজির। কোরআনে কারীম যখন শুনতে লেগেছে, যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এসেছিল একটু শুনে বাড়ি চলে যাবে, আজকে যেন আর সকাল কোনোভাবে না হয়, কারণ ধরা পড়লে মায়ের একটাও মাটিতে পড়বে না। চিন্তা করলো না, দেরি করা যাবে না। কিন্তু যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে সকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আবার যখন বাড়ি ফিরবে, একজনের সাথে যখন আরেকজনের দেখা হয়ে যায়, কয় নেতা আজকেও দেখি তুমি আসলা। কয় তুমিও তো এসেছো। কয় বিশ্বাস করো, বিছানায় গেলাম ঘুমানোর জন্য, ঘুম আসে না, উঠি হাঁটি, এত চিন্তা করলাম, মন বলছে যতক্ষণ কোরআন না শুনবো ততক্ষণ পর্যন্ত মন শান্ত হবে না। কই দেখো, আমি ভাবছি তোমরা দুজন আসবা না, তাই আসছি। আরে আমিও তো ভাবছি আপনারা দুজন আসবেন না। দেখো এত ভাবাভাবি বাদ, কালকে থেকে আসাই যাবে না। কড়া করে ওয়াদা করে বাড়িতে ফিরেছে। আল্লাহ কই পরের রাতেও যাবি, কারণ আল কোরআনু কালামুল্লাহি ওয়া খারাজা মিন। এটা গদ্য পদ্য নয় আর কবিতা নয়, আল্লাহর কালাম। পরের রাতেও তিনজন আসছে কোরআন শুনতে, যে আজকের ওয়াদা তো মজবুত, তার মানে আর কেউ আসবে না, আমিই যাব। আবার তিনজনের দেখা। পরিশেষে একজন আরেকজনকে বলে, কয় দেখো আমরা কেউ মোহাম্মদকে বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি বিভ্রান্ত, কেউ বলি বিপদগামী। মোহাম্মদ যদি আল্লাহর রাসূল না হতেন, আর কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এত ভালো লাগতো না। ঠিক কিনা বেঠিক জোরে বলেন। আমার বন্ধুগণ, যেই কথা বুঝাতে গেলাম, কাফের মুশরিকরা রাতের আধারে কোরআন শোনার জন্য বেকুল হয়ে যেত, আর আজকে আপনি আর আমি নামাজি গিয়েও কোরআন শুনতে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা বেঠিক? এই জন্য মুনাফিকদের অবস্থান জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। ঠিক কিনা বেঠিক? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর মুনাফিকি করবো?